ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশিভাব এবং আপনার দ্বিতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকবে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে 7টা 41 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কেতুর নক্ষত্র দিয়ে মেষ রাশিতে চলতে থাকবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দেখুন বেশ বুধদেব কত এমনভাবে কাজ করতে থাকছে না, 4% মাত্র কাজকর্ম করবে। অপরদিকে চন্দ্রদেব 28% কাজ করবে, আপনার রাশিপতি 11% কাজ করবে, অর্থাৎ বৃহস্পতিদেব 11% কাজকর্ম করছে। অপরদিকে আপনার রাশির মধ্যে আছে শনিদেব, মাত্র 7% কাজ করবে, শুক্রদেব 84%, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার মঙ্গলদেব 77%, রবিদেব 100% কাজ করতে থাকছে। তাহলে শুভ গ্রহ কোনগুলো থেকে যাচ্ছে আজকের দিনটায়? আজকের দিনে রবিদেব, মঙ্গলদেব এবং আজকের দিনে শুক্রদেব ভালো কাজ করবে। বাদবাকি গ্রহগুলো আজকের দিনে ড্যামেজ আছে। আপনার রাশিচক্রের মধ্যে যে দশা প্রত্নদশা চলছে তার মধ্যে এই গ্রহগুলো যদি পড়ে তার ভালো ফলগুলো আজকের দিনে পাবেন, আদারওয়াইজ পাবেন না। নেগেটিভ গ্রহগুলোর যদি অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যান তাহলে নেগেটিভ ফল পাবেন। আর যদি পজিটিভ এবং নেগেটিভ দুটো গ্রহের মধ্যে দিয়ে যান, বাজে এবং ভালো মন্দ নিয়ে যদি যান, অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশা, পাঁচখানা গ্রহ, তো তার মধ্যে এবারে আপনি কি ফল পাবেন বুঝতে পারছেন। যার ব্যালেন্স বেশি থাকবে সেই অনুযায়ী ফল পাবেন, অর্থাৎ ভালো ফল এবং খারাপ ফল আপনার উপরে ডিপেন্ড করছে, আপনার রাশিচক্রের উপরে ডিপেন্ড করছে। এই গোচর ফল আপনাকে বলছে কিনা যে আজকে আমি এই দেবো ভাই, আমি এইরকম অবস্থা আছি। আপনার ন্যাটাল চকের সঙ্গে যখন ম্যাচ করবে তখনই কিন্তু এইগুলো হয়। এইটা আমি বোঝাবার চেষ্টা করেছি, বহুবার বোঝাচ্ছি, আজকেও বললাম একটু দেখে চলবেন, ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে জ্যোতিষ বন্ধুকে গালাগালি দিতে হবে না, জ্যোতিষটা ভুল সেটা বলারও অবকাশ থাকবে না। আজকের দিনে 25 পয়েন্ট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গে, অ্যাভারেজই বলবো মীন রাশির বন্ধুরা। আজকের দিনে রূপাস র্যাঙ্কিংও পেয়েছেন 5.45, তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। অ্যাভারেজ ফলে নির্দেশ করছে আজকের দিনটায়। আর চন্দ্র আজকের দিনে আপনার মানসিক কথা অর্থের দিকে এবং পরিবারমুখী দিকে ধাবিত করবে, এটা দেখা যাচ্ছে। আর কাজ, দায়িত্ব এবং পেশাগত ক্ষেত্রে মুখ্য চাপ হতে যাচ্ছে আজকের দিনটা কর্মক্ষেত্রে। বৃহস্পতি অত্যন্ত দুর্বল, তাই উপকার অতটা পাবেন বলে মনে করছি না। বুধদেবও দুর্বল হয়ে আছে, সিদ্ধান্তে বিভ্রান্তি ঘটিয়ে দেবে। শনিদেব যদিও বা শনিদেব এবং রাহুদেব একটু পুষ্করাংশের মধ্যে আছে বলে একটু ধীরতা, দায়িত্ব বৃদ্ধির জন্য চেষ্টা করাবে, আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতটা শুভফল পাওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যয়ের প্রবণতা বাড়িয়ে দিতে পারে আপনার রাহু, আর গোপন চিন্তা আনবে আজকের দিনে, অস্থিরতার মধ্যে ফেলতে পারে আজকের দিনে। কর্মমুখী হতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। আজকের দিনটা শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, চন্দ্র তো দুর্বল, তো সেক্ষেত্রে আমি বলবো অ্যালার্জির সমস্যা হতে পারে, অজানা ভয় আপনাকে একটু কুড়ে কুড়ি খেতে পারে, হাতে পায়ে হাঁটুতে একটু যন্ত্রণা হওয়া, স্নায়বিক চাপ, ঘুমের সমস্যা, এগুলো দেখা দিতে পারে আজকের দিনটায়। আর আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণশক্তি ভালো থাকবে, পড়াশোনায় মূল বসতে দেরি হবে বটে, কিন্তু পড়াশোনা খুব যে খারাপ হবে তা নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা জ্ঞান লাভের সুযোগ থাকছে, খারাপ নয়, পরীক্ষা থাকলে ভালো হবে। নতুন সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ঋণ দেয়া নেয়া করতে যাবেন না। পুরানো পাড়ানো আর্ডারের ক্ষেত্রে একটু চেষ্টা করলে ভালো হবে আপনাদের, তবে পাবেন বলে মনে হয় না, তবু চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দুর্বল বুধ আছে, তো আমি বলবো যে কাজের চাপ বেশি হবে ভাই। আজকের দিনে সিনিয়রদের নজরে আপনি থাকবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, দায়িত্ব বাড়বে আর প্রশংসা সীমিত পাবেন আজকের দিনে। বুধাদিত্য যোগ আছে, সেই কারণের জন্য একটু ভালো ফল একটু আশা করা যেত, কিন্তু বুধ দুর্বল এখানে। অপরদিকে বুধ শুক্র মঙ্গলের একটা ব্যাপার থাকছে। শুক্রদেব একটু ভালো হলো, মঙ্গল ভালো হলো, বুধ কিন্তু ড্যামেজ। রবিদেবও ভালো আছে, তা সেদিক থেকে দেখতে গেলে একটু পজিটিভ ভাইব্রেশন থাকবে। কাজের চাপ বাড়বে, সিনিয়ররা নজরে রাখবে, আর দায়িত্ব বাড়বে, প্রশংসা প্রাপ্তি সীমিত হবে, পাবেন কিছুটা হলেও, এই আর কি। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মের ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, শুক্র তো কম্বাস, পার্টনারদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। একক সিদ্ধান্ত লাভ করতে যাবেন না, ভালো হবে না, তবে মাঝারি ব্যবসা বাণিজ্য চলবে। পার্টনারশিপে ঝামেলা আছে আজকের দিনে ভাই।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আবেগ এটাকে কন্ট্রোল করুন, রাগ হতে পারে, বঞ্চনা চোর ভীতির জন্য ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, ছাড়াছাড়ির মতো পরিস্থিতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। সন্দেহের বাতাবরণ তৈরি করতে যাবেন না, তর্ক এড়িয়ে চলুন। সন্ধ্যার পরে যোগাযোগ ভালো হবে, ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথার ভুলের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে, ধৈর্য ধরে কথা বলুন। সঙ্গীর কথাবার্তার অনুভূতিগুলি একটুখানি বোঝবার চেষ্টা করুন, সংযম রাখুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে এড়ানোর প্রয়োজন আছে আজকের দিনে, ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে, অনুকূল নয়। সন্তানের জায়গাটা ক্ষেত্রে আজকের দিনটা বৃহস্পতি তো ড্যামেজ হয়ে আছে, নাহলে ভালো হয়ে যেত অনেক। যাই হোক, তবুও বলবো সন্তানের কিছু শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। মোটামুটি শুভ বলবো, জিদ ধরতে পারে সন্তান কিছু ব্যাপারে, তো একটু কন্ট্রোল করতে হবে। মঙ্গল দোষের কারণে রাগ হতে পারে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। বুধায়িত যোগ, আপনার ক্ষমতা থাকলেও ফল কম হবে ভাই আজকের দিনটা। আনফা যোগের কারণে নিজের প্রচেষ্টা লাভ হতে পারে, তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, প্রতারণার শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে ভাই। হালকা হলুদ সাদা রং ব্যবহার করুন। 2-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল 9:15 থেকে 10:30 এবং সন্ধ্যাবেলা 6:10 থেকে 7টা পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে আজকের দিনটায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের মানসিক চাপ থাকবে, দায়িত্ব বাড়বে, ধৈর্য ধরে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু স্থির ফল পাবেন, শিক্ষাক্ষেত্রে ভালো আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকছে, সবচেয়ে ভালো হতেই যাচ্ছে, স্থিতিশীল হবে আপনার জীবনযাত্রা আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে আজকের দিনে, শুভ সংবাদ মিলতে পারে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।